عليه وسلم تسليما كثيرا طيبا مباركا فيه الى يوم الدين. اما بعد، ايها الاخوه والاخوات، يشرفني ويسعدني ان اقف بين ايديكم في هذا الحفل الذي حضر فيه كبار الدعاة والعلماء وبعض القراء واصحاب الشأن في هذا البلد المعطاء الكريم. وسأتحدث أمامكم عن موضوع مهم الذي دعيت إليه وهو حول القرآن. ولأن الحفل هذا كان يخص جانب من جوانب القرآن بالإضافة إلى جانب الحج والعمرة كما أخبرتم قبل قليل. فخير ما أتحدث عنه هو أشرف ما اجتمعنا من أجله في هذه السويعات وفي هذا المكان المبارك، وهو كتاب الله سبحانه وتعالى، فهو دستور حياتنا ونور دروبنا. إنه القرآن الكريم، هذا الكتاب الذي لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه، تنزيل من حكيم حميد. بسم الله والصلاة والسلام على رسول الله وبعد. মেহমান দরুদ আল্লাহর হামদ এবং দরুদ আল্লাহর রাসূলের উপর দরুদ পাঠ করার পরে তিনি বলছেন যে আজকের এই মহতি মজলিসে আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আমি আপনাদেরকেও এই মজলিসে যারা আছেন, বিভিন্ন জায়গার গণ্যমান্য ব্যক্তিরা আছেন, ওলামায়ে কেরাম আছেন, দায়ী আছেন এবং আরো অনেকেই আছেন, আপনাদের সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং আমি আপনাদের সামনে আজকে কয়েকটি কথা বলতে চাই। আর আমার কথাগুলো কোরআনে কারীম সংক্রান্ত হবে, যেহেতু আজকের এই মজলিসে আমাকে দাওয়াত করা হয়েছে এই বিষয়ে কথা বলার জন্য। যদিও এখানে হজ এবং উমরার বিষয়ে আলোচনা হচ্ছে এবং সম্পৃক্ত, তার সাথে সাথে যেহেতু কোরআনের বিষয়টাও সম্পৃক্ত, এই জন্য আমি যেই কথাগুলো বলতে চাই সেটি কোরআনে কারীম নিয়ে বলবো। আর এই মজলিসে এই সময়ের মধ্যে আমি আপনাদের সামনে অল্প সময়ে কোরআনে কারীম, যেই কোরআন মানুষের, আমরা মনে করি যে কোরআন শুধু মসজিদ, কোরআন শুধু দোয়া, কোরআন শুধু পানি পড়া, আসলে বিষয়টা এমন নয়। এই কথাগুলি উনি যদিও বলেন নাই, তো আমি এগুলি আপনাদেরকে বলছি এই জন্য খুব দুঃখের সাথে বলতে হয় যে এই কোরআনে কারীম আমরা শুধু মনে করি যে এই কোরআন শুধু পানি পড়া খাওয়া, কোরআন মানে ফু দেওয়া, কোরআন মানে মসজিদের ইমাম সেখানে তেলাওয়াত করা, বাচ্চারা মসজিদে পড়া, বাস এই কথাই আমরা মনে করি। উনি বলছেন যে না, আসলে বিষয়টা এমন নয়। কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন যে এই কোরআন মানব জাতির চলার একমাত্র কমপ্লিট একটা কোর্স। এই জন্য এই কোরআন যাদের সাথে থাকবে, এই কোরআন যেখানে থাকবে, এই কোরআনের সামনে পিছনে বামে ডানে কোথাও বাতিল তো আসবে দূরের কথা, কোন ফেরকা তো আসবে দূরের কথা, কেউ এই কোরআন যেখানে থাকবে সেখানে কোনো বাতিল বলতে কোনো কিছু থাকতে পারে না। এই জন্য আমি কোরআনকে নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। لقد رفع الله شأن من أقبل على القرآن الكريم تعلما وتعليما وتحفيظا، وجعل منزلتهم رفيعة لا تضاهيها منزلة في الدنيا، كما قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. ويا لها من شهادة عظيمة، ويا له من فضل كريم يناله وهو متناول بين أيدي الجميع، يستطيع كل منا أن ينال منه نصيبه، ليس بمال ولا بجاه بل بسلوك هذا الطريق. মেহমান বলছেন যে এই যে কোরআন, আমরা যে কোরআনের কথা তিনি বলছেন এই কোরআন এমন এক কোরআন, এই কোরআনের সাথে যার সম্পর্ক হবে, চাই সে কোরআন শিক্ষা করুক, চাই সে কোরআন শিক্ষা দেয়, চাই সেই কোরআন দিয়ে তার জীবন পরিচালিত করুক, তার চাইতে উত্তম মানুষ এই আসমানের নিচে আর জমিনের উপরে কেউ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন শরীফ শিক্ষা করেন এবং মানুষকে শিক্ষা দেন। এই 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 সম্মান অর্জন করার জন্য বড় ব্যক্তিত্ব হওয়া লাগে না, টাকা পয়সা লাগে না, বড় বড় কোনো পজিশন লাগে না, বরং এই কোরআন যেভাবে ডিরেকশন দেয় সেভাবে চললেই একজন মানুষ দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হতে পারে। আলহামদুলিল্লাহ। فتعلم القرآن هو النور الذي يضيء لصاحبه ظلمات الجهل، فالحياة هذه بمثابة ليل دامس لا نجوم فيه ولا قمر ولا ضوء، وتخيل نفسك تعيش في هذا الظلام فتمسكه। তো তিনি বলতেছেন যে এই কোরআন হলো একটা আলো, এই কোরআন মানুষকে রাস্তা দেখায়। প্রত্যেকটা মানুষের যে জীবন, এই জীবনটা যেন একটি অন্ধকার রাত্রি, যে রাত্রিতে মানুষ চলতে হলে তার লাইটের প্রয়োজন হয়। তিনি বলছেন এই কোরআন মানুষের জন্য হলো আলোকবর্তিকা, যে এই কোরআনকে গ্রহণ করবে সে প্রত্যেক জায়গায় রাস্তা, সঠিক রাস্তা সে পেয়ে যাবে। وأنت عندما تتعلم وكأنك تستقي نورا تستضيء به في حياتك। যখনই আপনি এই কোরআনকে গ্রহণ করবেন যেন আপনি আপনার সাথে একটা লাইট নিলেন যার মাধ্যমে আপনি আপনার সামনে দেখতে পাবেন। فترتفع عنك غشاوة الجهل وتستبين لك طريق الحق، ومن لم يجعل الله له نورا فما له من نور। তিনি বলছেন যে এই কোরআন মূর্খতাকে দূর করে আপনি যখন এই কোরআনকে গ্রহণ করবেন তখন আপনার সামনে লাইট আসবে, এর মাধ্যমে আপনি রাস্তা দেখতে পাবেন। তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ামান লাম ইয়াজআলিল্লাহু নূরান ফামা লাহু মিন নূর, যেই ব্যক্তির জন্য আল্লাহ পাক আলো দেন না সে কোনো সময় কখনো আলো পেতে পারে না। এই জন্য এই কোরআন হলো আলো। আল্লাহ যাকে কোরআন দেন সেই কোরআনের মাধ্যমে সঠিক রাস্তা পরিচালিত হতে পারে। أصحاب رؤوس الأموال الله فرض عليهم زكاة، عندما يحول عليها الحول يجب عليهم أن يخرج زكاة ماله، فكذلك تعلم العلم وتعليم القرآن جعل الله زكاة هذا العلم أن يعلم غيره، لأنه يضيء طريق غيرهم ويخرجه من ظلمات إلى النور الذي استقاه من هذا الكتاب। তিনি বলছেন আমরা সবাই জানি যারা সম্পদশালী ব্যক্তি হয় তারা বছর শেষে একবার যাকাত দিতে হয়। কি বলেন আপনারা? আওয়াজ করলে বোঝা যাবে আপনারা আছেন, যদি আওয়াজ না করেন বোঝা যাবে না যে আপনারা আছেন। যারা সম্পদশালী হয় তারা বছর শেষে যাকাত দিতে হয় নাকি হয় না? এমনি ভাবে তিনি বলছেন যেমনি ভাবে সম্পদশালীদের যাকাত দিতে হয় তেমনি ভাবে যারা কোরআনে কারীম শিক্ষা করে তাদেরও যাকাত দিতে হয়। কিভাবে? বলতেছে যারা কোরআনে কারীম শিক্ষা করে তাদের যাকাত হলো যে তারা নিজেরা শিখেছে এই কোরআন অন্যকে শিক্ষা দিবে, অন্যকে শিক্ষা দিয়ে তাদের মধ্যে যে অন্ধকার আর মূর্খতা আছে সেই মূর্খতাকে তাদের থেকে দূর করে দিয়ে তাদেরকে আলোর পথে আনবে। এটা হলো একজন কোরআনের শিক্ষকের তার এই শিক্ষার যাকাত। إن العمل بالقرآن هو المحك الحقيقي لصدق الإيمان، وهو الترجمة الفعلية لمشاعر القلب وتعظيم الله سبحانه وتعالى وتعظيم كلامه. فما قيمة أن يحفظ الإنسان القرآن يحفظ الحروف ويضيع الحدود، يرتل الآيات بلسانه ولكن قلبه معرض عنه। তিনি বলতেছেন যে এই কোরআনে কারীম মানুষের তো জীবন বিধান। এই কোরআন কেউ শিখে, এই কোরআন শুধু হরফ এবং আয়াত শিখা এটাকে কোরআন শিখা বলে না। মানুষ কোরআন শিখে পড়ে, শুধু হরফ পড়ে এবং আয়াত পড়ে, বাকি এই কোরআনের যেই বিধান এগুলিকে ভুলে যায়, এটাকে কোরআন শিক্ষা বলে না। কোরআন শিক্ষা তার আয়াত যেমন শিখবে, তার হরফ যেমন শিখবে, সাথে সাথে এই কোরআন আমাকে কি বলছে সেটা শিখবে। এটাই হলো আসল কোরআন শিক্ষা। كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب। তিনি বলছেন যে এই কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই কিতাব আমি অবতীর্ণ করেছি এই জন্য যে এই কোরআন নিয়ে তারা গবেষণা করবে এবং জ্ঞানী ব্যক্তি যারা আছে তারা তার থেকে উপদেশ গ্রহণ করবে। এই জন্যই আমার উদ্দেশ্য হলো কোরআন অবতীর্ণ করা।
إنما نقوم به من ذكر وقول الشهادتين وما نصليه من الفروض الخمسة والصيام والحج والعمرة ما هي إلا ترجمة لأوامر القرآن التي أمرنا بها. আমরা যে হজ করি, যাকাত দেই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআনে কারীমের তিলাওয়াত করি, এগুলি অন্য কিছু নয়, এই সবটাই হলো কোরআন। এই কোরআন থেকেই আমরা এগুলি শিখি এবং এগুলো আমরা পালন করি, এটা এই কোরআনের শিক্ষা। العمل بالقرآن يزكي النفوس ويطهر القلوب ويصلح الأخلاق وهو الذي يربي في ميزان الصدق والأمانة والعدل والإحسان والتكافل ولا قيمة لحفظ كتاب الله ما لم يتصف الإنسان بأخلاقه فالنبي صلى الله عليه وسلم كما وصفته عائشة رضي الله عنها كان قرآنا يمشي على الأرض. তিনি বলতেছেন যে এই কোরআন যারা গ্রহণ করবে তার চরিত্র সুন্দর হবে, তার আত্মা পবিত্র হবে, এই কোরআনের মাধ্যমে মানুষের জীবন সুন্দর হবে। যদি এই কোরআন পড়ার পরে, কোরআন বোঝার পরে তার কারো চরিত্র সুন্দর না হয়, ইবাদত চরিত্র সুন্দর না হয়, তাহলে বুঝতে হবে সে এই কোরআনকে তিলাওয়াত করেছে কিন্তু গ্রহণ করে নাই। কেননা যার ভিতরে এই কোরআন আসবে তার চরিত্র, তার ইবাদত, তার সব কাজ সুন্দর হবে। কেননা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ামশি আল কোরআন, যেন আল্লাহর রাসূল এমন ছিলেন তাকে দেখলে মনে হতো যেন একটি জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হাঁটতেছে। جعلني الله وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم. আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে কথাগুলি শুনলাম আমাদের সকলকে সেই অনুযায়ী আমল করে দুনিয়া ও আখিরাতকে সুন্দর করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম।